আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আবারও খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিও ছোট বড় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সাধারণ থেকে অতি সাধারণ মানুষও এটা ব্যবহার করার যোগ্য রাখে। অবশ্যই ইনশাআল্লাহ সকলেই ফলাফল নিশ্চিত পাবে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরত, আল্লাহর কালাম। ইনশাআল্লাহ আপনারা কেউ বিফলে যাবেন না, এতটুকু আপনাদের প্রতি আমি আশ্বাস দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। সম্পূর্ণ নিয়ম, সম্পূর্ণ সব কিছু পেতে অবশ্যই ভিডিওটা দেখাটা আপনাদের জন্য আবশ্যক। এখন যদি আপনারা মনে করেন যে 1 মিনিটে আপনারা শর্ট করে ভিডিওটা দেখে আর বিদ্যাটা নিয়ে আপনারা কাজে লাগাবেন, তাহলে আপনারা একটা জিনিস ভুল করবেন। আমার যে মূল্যবান কথাগুলো আমি বলে থাকি এই জগতের সম্পর্কে, অবশ্যই আপনারা এই জিনিসটা মিস করলে কখনো ফিরে পাবেন না। তখন বারবার এসে ভিডিওটা আপনাকে আবার রিপিট করে দেখতে হবে। জিনিসটা আপনাদের অবশ্যই দুবারা খাটনি হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো চলুন শুরু করি। তার আগে বলি এই জিনিসটা কি। এটা হচ্ছে বিজলি বিনাশ দোয়া। এখন এর বাংলা মানে এবং বিশ্লেষণ করে আমি ইনশাআল্লাহ সবাইকে বুঝিয়ে দেব এবং বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আপনাদের মাঝে বলে দেই, যারা আপনারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি সরাসরি কেতাব থেকে বিদ্যা নিয়ে আসছি, বিদ্যাগুলো দেখাচ্ছি। অবশ্যই আশা করি আপনাদের যাতে ভালো লাগে, আপনারা যাতে উপকার পান এবং আপনাদের যাতে উপকার হয়, এই জিনিসটা আশ্বাস রেখে এবং মনে অন্তরে আমি ভালোবাসা রেখে আপনাদের মাঝে কিছু জিনিস উন্মুক্ত করছি। এখন অনেকেই অনেক রকম জিনিস আমার কাছে চেয়ে থাকে, বলে থাকে যে এই বিদ্যা দেন, সেই বিদ্যা দেন, কিন্তু আমি আমার মতো করে চালিয়ে যাই। এমনকি বেশ কিছু জনের কমেন্টের উপর আমি সরাসরি ভিডিও বানিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ তারা আশা করি খুশি হয়েছেন, কিংবা নাও যদি হয়ে থাকেন তাহলে আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি। এবার কথা হচ্ছে কি, মানুষের মন কখনো কেউ কিন্তু পূর্ণ করতে পারবে না। স্বয়ং আল্লাহ আমাদের এত সুন্দর করে বানানোর পরও আমাদের যখন কোনো কিছু আমরা তার শুকরিয়া আদায় করতে পারি না কোনো কিছুর বিনিময়ে, তাহলে আমি তো সাধারণ একটা মানুষ। অনেকেই আছে যারা সঠিক ভুলটা নির্ধারণ করতে পারে, অনেকেই পারে না। তো আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে বিজলি বিনাশ দোয়া। বিজলি বিনাশ বলতে কি, ওই যে আকাশের মধ্যে যে যখন মেঘ হিড়মিড় করে, তারপর যেখানে সেখানে বাজ পড়ে, এই বাজটাকে বিজলি বলা হয়। আর আমরা বাঙালি আমরা গ্রাম্য ভাষায় যেটা বলে থাকি সেটা বলা হয় চড়ক পড়া। কথা বুঝতে পারছেন? এটা যেখানে সেই আকাশের বজ্রপাতটা হয়, যদি গাছে হয় গাছ ফেটে দচির হয়ে যায়, মানুষের উপর পড়লে মানুষ একদম পুড়ে ছারখার হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। কোনো পশু পাখির উপর পড়লেও তারা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে, তাদেরকে বাঁচানোর কেউ থাকে না। এখন খোদা না খাস্তা আপনারা মনে করেন কোনো জায়গায় আটকে গেছেন, কোথাও গেছিলেন, রাস্তা দিয়ে আসছেন, হঠাৎই বৃষ্টি পড়ে গেল, আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতেও হবে আর মাঝখানে বৃষ্টির প্রভাব, তখন আপনারা এই দোয়াটা পড়বেন। আল্লাহ আপনাদের সহায়তা করবে ইনশাআল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ আপনার ক্ষতি করতে পারবে না, তবে আল্লাহ আপনাদের সহায় হবে আপনাদের উপর। যদি সেদিন বেশি বালা মুসিবত থেকেও থাকে, তবুও আল্লাহ আপনাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এবার বলি, দোয়াটা দেখেন একটু মনোযোগ সহকারে। এই যে দেখেন, বিজলি বিনাশ দোয়া কী লেখা আছে? ইউসাব্বিহুর রাদো বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতে। কথা বুঝতে পারছেন? আপনাদের মাঝে আমি আরবি বাংলা দুটাই দেখাচ্ছি, বাংলাটা আবার উচ্চারণ করে দেই। ইউসাব্বিহুর রাদো বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতে। তো যাই হোক, আপনারা জিনিসটা ভালো করে স্পষ্ট করে কয়েকবার পরে রিপিট করে আপনারা অবশ্যই সেটাকে মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে।
এখন এই কিতাবের নিয়ম অনুসারে যদি আপনাদের দেখাই, এই যে কিতাবের নিয়ম অনুসারে কিছু জিনিস বলা আছে। বিজলি বিনাশ দোয়ার খাসিয়তে কী লেখা আছে? এই তো বিজলি বিনাশ দোয়া জানো ভাই, পড়িবে একিন হালে ইহা ভাবিয়া খদায়। ভুল হলো, পড়িবে একিন হালে সেবা করো নাই, যখন আসমান ডাকে হর পয়দা হয়, মানে ডর পয়দা হয়, এটা ডর পয়দা হয়, তখন পড়িবে ইহা ভাবিয়া খদায়। যদি সে বিজলি পড়ে সে থানা পড়িবে, খদার ফজলে পড়ে বাঁচিয়া সে যাবে, আর তার দুনিয়া আখরাত হইবে হাসিল, পরহ মমেনগণ লাগাইয়া দিল। এখানে বলা হয়েছে, হে মুমিন বান্দাগণ, তোমরা মন লাগিয়ে এটা পড়ো। যদি আসমানের হড়হড়ানিতে মরমরানিতে আপনাদের যদি মানে মন ভয় ডর লাগা শুরু করে, তখন এটা পড়েন। আল্লাহ অবশ্যই আপনাদের দুনিয়া আখেরাতে সহযোগিতা করবে। কথা বুঝতে পারছেন? তো আমার বিদ্যায় আশা করি আপনারা একটু হলেও উপকার যাতে পান, সেই কী বলবো, নিশ্চিত, মানে একেবারে ফল হতে বাধ্য এরকম বিদ্যা আপনাদের মাঝে নিয়ে আসি। আপনাদের মাঝে এরকম তন্ত্রমন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, ইসম আজম, বিভিন্ন গাছগাছরা, এই সকল বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি শিক্ষামূলকভাবে এবং বিভিন্ন তথ্যবায়ন করি তথ্যমূলকভাবে। অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে সেই বিষয়গুলো শিখতে পারেন। আর এই সব বিষয় শেখার জন্য নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা, আমার ওয়াচ টাইমের বিষয়ে একটু সমস্যা হচ্ছে, আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখছেন না। অবশ্যই ভিডিওগুলো একটু দেখবেন। আপনাদের জন্য যখন আমি এত চেষ্টা করি করার, সামনে ইনশাআল্লাহ আরও ভালো ভালো বিদ্যা নিয়ে আসবো। আপনাদের যেটা প্রয়োজন সেটা আমার চ্যানেল থেকে নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের ফলাফল নিশ্চিত হবে, এতটুকুই। আর একটা জিনিস আবারও বলি, যারা জিন ও জাদুর চিকিৎসা বিষয়ে শুধু শিখতে আগ্রহী, বা আমার জায়গা থেকে আমি এই জিনিসটা শেখার মতো মনে মানে নিয়েছি আর কি, যে যাই হোক এই বিষয়টা শিখিয়ে যদি আপনাদের একটু উপকার হয়, আপনারা করে খাবেন, আল্লাহ আপনাদের সহায় হবে। এমনকি আমার পর্যাপ্ত পরিমাণ যে হাদিয়া আছে, হাদিয়া দিয়ে এই শিক্ষাটা আপনারা অর্জন করতে পারেন। এর বাইরে কিন্তু আমি আপাতত কোনো শিক্ষা কাউকে দেব না, এতটুকু আমি মনে মনে নিশ্চিত করেছি। কারণ আমার সামর্থ্যের বাইরে আমি কিছু করতে মানে পারবো না, যেহেতু আমার এখন বর্তমানে অনেক বিষয় বাধা আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।